চলুন আজ এক ভদ্রলোকের গল্প শোনা যাক। তার জীবনের মাত্র একটা দিনের গল্প, যে দিনটা ওর সভ্যতা সম্পর্কে সমস্ত ধারণা একেবারে ওলটপালট করে দিয়েছিল। দেশভাগের ঠিক পরের কলকাতার শহরের সেই একটা দিন। ভাবুন তো, কি দারুণ আশা নিয়ে কথাটা বলা। জঙ্গল ছেড়ে শহরে আসা মানে অন্ধকার থেকে আলোতে আসা। আমাদের গল্পের নায়ক ঠিক এটাই বিশ্বাস করতেন। কিন্তু ওর এই ধারণাটা কি আদৌ সত্যি হতে পেরেছিল? আসলে শহরে আসার মূল কারণটা ছিল একটা চাকরি। ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে কলকাতায় এসেছেন। কারণটা খুবই সোজাসাপটা, টাকা। আগে পেতেন মাত্র ৬০ টাকা, আর এখানে পাবেন ১৩০ টাকা, মানে দ্বিগুণেরও বেশি। এই আর্থিক উন্নতির স্বপ্নটাই ওকে জঙ্গল থেকে শহরে টেনে এনেছিল। তো শহরে এসে প্রথম দিন উনি সকালে উঠেই খুব যত্ন করে তৈরি হচ্ছেন, কোট পরছেন, টাই বাঁধছেন, কারণ ওর দৃঢ় বিশ্বাস এই নতুন সমাজে একজন ভদ্রলোক হিসেবে নিজেকে মেলে ধরতে হলে ভালো পোশাক পরাটা খুব জরুরি। পোশাকটাই যেন সভ্য হওয়ার প্রথম শর্ত। কিন্তু ঠিক এইখান থেকেই গল্পটা একটা অন্য মোড় নেয়। উনি যা ভেবে এসেছিলেন আর যা হতে চলেছিল তাতে আকাশ পাতাল তফাত। একদিকে ছিল একটা সাজানো গোছানো সুশৃঙ্খল সমাজের স্বপ্ন, আর অন্যদিকে অপেক্ষা করছিল এক দম বন্ধ করা বিশৃঙ্খলা আর ভয়। শহরে পা দিয়েই প্রথম যে অভিজ্ঞতাটা হলো সেটা বেশ ধাক্কা দেওয়ার মতো। একটা সরু গলি, লোকে লোকারণ্য, আর এই ভিড়কে যাওয়ার জন্য ওকে একেবারে একটা শ্যাওলা ধরা দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হলো। শহরের এই অস্বাভাবিক গা ঘেঁষাঘেঁষি ব্যাপারটা ওর কাছে প্রথম একটা বড় আঘাত ছিল। এরপর বাস, সে তো আরও সাংঘাতিক ব্যাপার। অনেক ঠেলাঠেলি করে কোনো রকমে বাসে ওঠার পর একজন যাত্রী ওর দিকে চেঁচিয়ে উঠল, মানুষ না জানোয়ার। ভাবুন একবার, যে পশুদের জঙ্গল থেকে উনি পালিয়ে এসেছেন, এখানকার মানুষজন যে তার থেকে খুব একটা আলাদা নয়, এই কথাটা যেন ওর মাথায় গেঁথে গেল। শেষ পর্যন্ত ওই বাসে আর থাকতে পারলেন না। প্রচণ্ড ভিড়ে পাঁজরের হাড়ে এমন চাপ লাগছে যেন ভেঙে যাবে, দম আটকে আসছে। ওনার দামি স্যুটটাও একেবারে দফারফা। শেষে বিরক্ত হয়ে, প্রায় পরাজিত হয়েই বাস থেকে নেমে পড়লেন। ঠিক করলেন এই অচেনা শহরে হেঁটেই যাবেন। কিন্তু রাস্তায় নামার পর দেখলেন ভয়টা অন্যরকম। চারিদিকে একটা চাপা উত্তেজনা, একটা অদ্ভুত আতঙ্ক। কে হিন্দু কে মুসলমান বোঝার উপায় শুধু পোশাক, আর ওই পোশাকটাই হয়ে উঠতে পারে হিংসার কারণ। আর ঠিক তখনই ওই ভয়টা যেন চোখের সামনে সত্যি হয়ে গেল। উনি দেখলেন রাস্তায় সাম্প্রদায়িক হিংসার বলি হওয়া একটা রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। যে আতঙ্কটা এতক্ষণ মনে ছিল সেটা হঠাৎ করেই জলজ্জান্ত হয়ে ওর সামনে এসে দাঁড়াল। এই ঘটনার পর থেকে ওর মাথার ভেতরটা পুরো ওলটপালট হয়ে গেল। যাকে বলে প্যারানয়া। এখন প্রত্যেকটা মানুষকেই ওর শত্রু বলে মনে হচ্ছে সবাই ওর দিকে তাকিয়ে আছে, উনিও সবার দিকে তাকাচ্ছেন। গোটা শহরটা যেন একটা শিকারের জায়গা হয়ে উঠেছে। এর মধ্যেই আরেকটা বিপদ। একটা গলির মুখে দেখলেন ৩ জন লোক দাঁড়িয়ে আছে। দেখেই ওর মনে হলো এরা নির্ঘাত ওর জন্যই অপেক্ষা করছে। এবার আর রক্ষে নেই, আক্রমণ হবেই। তো এই চরম ভয় থেকে বাঁচতে উনি একটা প্ল্যান করলেন। প্রথমে জুতো ঠিক করার ভান করে সময় নিলেন। তারপর দেখলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা আসছেন। উনি কি করলেন, টুক করে ওর পাশে হাঁটতে শুরু করলেন, এমনভাবে যেন উনি ওনার সঙ্গেই আছেন। মহিলাটিকে নিজের অজান্তেই একটা ঢাল বানিয়ে ফেললেন। প্ল্যানটা কাজে দিল, কিন্তু তারপর যা হলো সেটা আরও লজ্জার। মহিলাটি যেই বুঝতে পারলেন যে ওকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এক জোয়ান পুরুষ, তাকে রক্ষা করবে মেয়ে মানুষ? আচ্ছা, পুরুষ তো? ভাবুন তো একবার অবস্থাটা, কি চরম অপমান। এরপরে দেখা হলো ওর বন্ধু সুভাষের সঙ্গে। সে ওকে এক অদ্ভুত জিনিস দেখালো, একটা লোহার তারের গিঞ্জি জামার নিচে পড়ে থাকে। কারণ শহরে নাকি আজকাল ছুরি চাকু দিয়ে হামলা খুব বেড়ে গেছে, আর এটা হলো সেই হামলা থেকে বাঁচার জন্য তার নয়া আবিষ্কার। বন্ধু আবার খুব আত্মবিশ্বাসের সাথে বলছে, এ বর্মভেদ করবে চাকু? মানে ভাবা যায়। শহরে বেঁচে থাকার জন্য এখন লোকেদের বর্ম পরে ঘুরতে হচ্ছে। হিংসাটা কতটা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে, এটা তারই একটা ভয়ানক প্রমাণ। পরিস্থিতিটা এতটাই আজব আর করুণ যে উনি ওর এক শিল্পী বন্ধুকে ঠাট্টা করে বললেন,
একটা ছবি আঁকতে পারিস? বিষয় হবে যে মানুষ অন্য মানুষকে ভয় পাচ্ছে, তার মুখ। মনে মনে ভাবলেন, এই ছবিটা আঁকা বোধহয় এখন সবথেকে সোজা, কারণ ওই মুখটা তো ওর নিজেরই মুখ। এরপর বাড়ি ফেরার পালা। আর ঠিক তখনই ঘটল দিনের সবথেকে ভয়ঙ্কর ঘটনাটা। যে বাসে উনি উঠেছেন সেই বাসেই বোমা ফাটল। বুম বুম, দুটো প্রচণ্ড আওয়াজ, আর মুহূর্তের মধ্যে চারিদিকে চিৎকার, চেঁচামেচি, আতঙ্ক। হামলার পর নানা রকম খবর কানে আসতে লাগল। কেউ বলছে বাস থেকে দুজনকে টেনে হিঁচড়ে নামানো হয়েছে, বোমার স্প্লিন্টারে লেগে অনেকের হাত, মুখ, কান ছিঁড়ে গেছে। উনি যে কিভাবে অক্ষত অবস্থায় বেঁচে ফিরলেন সেটাই একটা আশ্চর্য। অবশেষে, দিনের শেষে, উনি যখন নিজের ঘরে এসে পৌঁছালেন তখন উনি একেবারে শেষ। শরীর আর মন দুটোই ভেঙে চুরমার। মানবতার ওপর থেকে সব বিশ্বাস উঠে গেছে। ওন সমস্ত রাগ, সমস্ত ঘৃণা তখন শুধু মানুষের ওপর। মাত্র একটা দিন, আর এই একটা দিনই ওর সব ধারণা বদলে দিল। যে শহরকে উনি সভ্য মানুষের জায়গা, আলোর জায়গা ভেবেছিলেন, সেটাই এখন ওর কাছে এক হিংস্র জঙ্গল। মনে হচ্ছে এর থেকে তো আসল বনও অনেক বেশি নিরাপদ। আর তাই উনি চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেললেন, না, এই চাকরি, এই উন্নত জীবন, এসব কিছুই ওনার আর চাই না। উনি ঠিক করলেন রেজিগনেশন লেটার জমা দিয়ে আবার জঙ্গলে ফিরে যাবেন, আবার বনমানুষ হয়ে যাবেন। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যায়। যেটাকে আমরা সভ্য সমাজ বলি, সেটাই যদি একটা হিংস্র জঙ্গলের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে, তাহলে আসল সভ্যতাটা ঠিক কোথায়? কোথায় পাওয়া যাবে সেই সভ্য মানুষকে?